এরে নবীর উম্মতের দল, আল্লাহর আযাবকে ভয় করা লাগবে, ভয় করা লাগবে। মালিক ডাক দিয়া কয়, বান্দা ভয় কর। যখন তুমি আমি আল্লাহকে প্রকৃতভাবে ভয় করবা, তখন তোমার দ্বারা গুনার কাজ হবে না, অন্যায় হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে হাদিস আনছেন, মায়ার নবীর জামানায় একজন লোকের নাম ছিল কিফিল নামক জালেম। ওই লোকের নাম কিফিল। ও এলাকার ভিতরে সবচাইতে কঠিন, সবচাইতে ভয়ঙ্কর লোক ছিলেন। ওই লোকটার অত্যাচারে মানুষ এত অত্যাচারিত হয়ে যাইত, ওই লোকটার জন্য মানুষগুলা শুধু লাআনতের দোয়া করতো, আল্লাহ এই লোকটা কবে মরবে গো, কবে এই লোকটার মৃত্যু হয়ে যাইবে, আমরা একটু উদ্ধার হইতাম, আমরা একটু বেঁচে যাইতাম। যার কারণে ওই লোকটার জন্য সব সময় মানুষ লাআনত করত। কিন্তু ওই লোকটা খুব বৃক্ষশালী ছিল, যার কারণে মানুষ লোকটার অত্যাচারের কথা বলতে পারত না। মানুষ মাঝে মধ্যে ঠেকায় পড়িয়া গেলে ওই লোকটার কাছে ঘটনা করা লাগতো, যার কারণে সত্য কথাগুলা সুন্দরভাবে বলতে পারত না। মানুষ ওই লোকটার অত্যাচার পাওয়ার পর তারপরেও কিছুই বলতে পারত না। ওই লোকটার কাছে একজন মহিলা যাইয়া বলো, ও কিফিল ভাই, তোমার কামে আমি আসলাম, তোমার কাজে আমি আসলাম একটু কথা বলার জন্য। কিফিল ভাই বলে, তুমি কোথায় থেকে আসছো? বলে, আমি অমুক এলাকা থেকে আসছি। কেন আসছো তুমি আমার কাছে? মহিলা ডাক দিয়া বলে, ও কিফিল ভাই, আপনার কাছে আমি আসছিলাম কিছু কর্জে হাসানোর জন্য। আমি বড় বিপদে পড়ে গেলাম, আমি বড় অসহায়ের ভিতরে পড়ে গেলাম, যার কারণে আমি আপনার কাছে আসছি কিছু টাকার জন্য। ওই কিফিল নামক জালেম ওই মহিলার দুর্বলতার সুযোগ পাইয়া ওই লোকটা, ওই বেঈমান লোকটা কিছু স্বার্থ হাসিল করার জন্য তার দিলের ভিতরে একটা জিনিস ছুটাছুটি শুরু করিয়া গেল। ওই লোকটা ডাক দিয়া কয়, মহিলা, তুমি আসছো আমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য, তোমাকে আমি কর্জে হাসানা দিব বা টাকা দিব, কিন্তু টাকা দেওয়ার আগে আমার একটা শর্ত আছে, যদি মানতে পারো তাহলে তোমাকে আমি টাকা দিব। কিফিল নামক জালেম বলার পর ওই মহিলা ডাক দেয়, ও কিফিল ভাই, আমি আসছি তোমার কাছে কিছু কর্জে হাসানার জন্য, তুমি কিসের শর্ত লাগাইয়া গেলা বুঝলাম না। কিফিল ডাক দিয়া বলে, বল, তুমি যদি আমার কাছে টাকা নিতে চাও তাহলে আমার শর্ত মানা লাগবে। মহিলা ডাক দিয়া বলে, ও কিফিল, কি শর্ত তুমি লাগাইছো? কিফিল ডাক দিয়া কয়, বল, আমার শর্তটা হলো তুমি আমার সঙ্গে একটা রাত্র আমার বাংলোতে থাকতে হবে। মহিলা এই কথা শোনার পর ওই মহিলা তার চোখ দিয়া ঝরঝর করিয়া চোখের পানি ছাড়া শুরু করে গেলেন। মহিলা চিৎকার করিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও কিফিল ভাই, তোমার কাছে আমি আসলাম বড় বিপদে পড়িয়া, কিন্তু আজকে তুমি আমাকে শর্ত লাগাইয়া দিলা। ও ভাই, আমি এই শর্ত মানতে পারবো না, আমি চলে যাই, আমার টাকাও লাগবে না। ওই মহিলা আস্তে আস্তে করে তার বাড়ির দিকে রওনা হইলেন। বাড়িতে যাইয়া দেখে ওই মহিলার বাচ্চাগুলা চিৎকার করিয়া কাঁদে আর ডাকে, মা, ও আমার জনম দুঃখিনী মা, তুমি আসছো আমাদের জন্য বুঝি খাবার নিয়ে আসছো? মা ডাক দিয়া কয়, এর সন্তান খাবার জুটাইতে পারি না, আমি খালি হাতে তোমাদের কাছে আসছি। বাচ্চাগুলা চিৎকার করে আর
ডাক দিয়া কয় মা আর কয়েকদিন আমাকে এইভাবে না খাওয়ায় রাখবা, আর সহ্য করতে পারি না। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি জানতে চাই, কোন সন্তান যদি বাবা মায়ের কাছে কান্দে, বাবা মায়ের সামনে কোন সন্তান যদি চিৎকার করিয়া করিয়া কান্দে, ওই মা বাবা সহ্য করতে পারে না। ওই মা ওই সন্তানের জন্য পাগল হইয়া যায়, আর চেষ্টা করে ওই সন্তানের কথা রাখতে। এই ভুলটা যখন বাড়িতে গেলেন, যাইয়া দেখে তার সন্তানগুলা চিৎকার করিয়া করিয়া কাঁদতেছে। মহিলার সহ্য করতে পারে না, মহিলা দৌড়াইয়া আবার কিফিলের কাছে চলে আসছে। আইসা গাছিয়া বলে, কিফিল ভাই, ও কিফিল ভাই, আর সহ্য করতে পারি না, আর সন্তানের কান্না সহ্য করতে পারি না। ও কিফিল ভাই, তুমি আমাকে টাকা দাও, টাকা দাও। কিফিল গাছিয়া কয়, ও মহিলা শুনো, যতক্ষণ পর্যন্ত আমার শর্ত তুমি না মানবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি টাকাও দিতে পারবো না। মহিলা দীর্ঘ সময় করিয়া চিৎকার করিয়া কান্দার পর ওই কিফিলকে ডাক দিয়া বলে, এরে কিফিল ভাই, আমার এই জীবনের ভিতরে কোনোদিন কলঙ্ক লাগাই নাই, আমার এই জীবনে কোনোদিন হারাম কাজে আমি ব্যবহৃত হই নাই। আমার স্বামী মারা যাওয়ার পর করিয়া করিয়া আমি আমার সংসার চালাইছি, কিন্তু আজকে বিপদে পড়ার কারণে তোমার কাছে আসলাম, আজকে তুমি এই শর্ত লাগাইয়া দিছ। কিফিল গাক দিয়া কয়, বোন আর কথা বাড়াইতে চাই না, তুমি যদি আমার কথা মানতে না পারো তাহলে তুমি চলিয়া যাও, চলিয়া যাও। দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করিয়া মহিলা আর কোন রাস্তা পায় না। মহিলা ডাক দিয়া কয়, কিফিল যাও, তোমার কথা মানিয়া নিলাম, তুমি আমাকে টাকা দাও। ওই মহিলা টাকা নিয়ে এবার বাজারে চলে গেলেন, সন্তানদের জন্য খাবার ক্রয় করিলেন। খাবার ক্রয় করিয়া সুন্দর করিয়া বাড়িতে গেলেন। সন্তানগুলা গায়, মা ও আমার জন্ম দুঃখী মা, তুমি কি আমাদের জন্য আজকেও কি খালি হাতে আসতুমি মা? আজকে আর মানবো না, আজকে আমাদেরকে খাবার দিতেই হবে। ওই মহিলা ডাক দিয়া কয়, ও আমার সন্তান, আজকে খালি হাতে আসি নাই, আজকে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, আজকে তোমাদেরকে পেট ভরে খাওয়াবো। সন্তানদেরকে পেট ভরিয়া ভরিয়া সুন্দর করিয়া খাওয়াইলেন। খাওয়ানোর পর ওই যে বেঈমান কিফিল নামক জালেম ওই মহিলাকে শর্ত লাগাইয়া দিছে, সন্তানদেরকে সুন্দর করিয়া খাওয়াইয়া ঘরের ভিতরে শোয়াইয়া এবার মহিলা কার বাংলোর দিকে হাঁটা শুরু করলেন। আর মহিলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মায়ার আল্লাহ, জীবনে কোনদিন জিনার কাছেও যাই গারে আল্লাহ, খারাপ কাছের ভিতরে যাই গারে আল্লাহ। মহিলা গাঙ্গিয়া কয়, ও দয়ার মালিক, আমি ভালো করে জানি জিনার শাস্তি কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, বড় অত্যাচার করা হবে, বড় কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হইতে হবে। মহিলা গাঙ্গে, আল্লাহ তোমার কাছে আমি ভাঙা চাই, বিপদে পড়ে গেছি, তুমি আমাকে উদ্ধার করিও রে আল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন দয়াল আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি বলতেছো কিস্তির ঘরে না গেলে বুঝি থাকতে পারবা না, কিস্তি না উঠাইলে মনে হয় তুমি বাঁচতে পারবা না। এর নবীর উম্মতের দল, সুখের কারবার ছাড়িয়া দিয়া তুমি যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হইয়া যাও আর আল্লাহর কাছে যাও, আল্লাহ বিপদে পড়িয়া গেছি, কিন্তু তুমি আমাকে হারাম সুখ
হারাম সুদের ভিতরে তুমি আল্লাহ নিও না। এইভাবে বলিয়া বলিয়া কোন বান্দা যদি চেষ্টা করা শুরু করে দেয়, আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন চেষ্টা করবা আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তোমাকে হাজারো রাস্তা খুলিয়া দিব। মহিলা এবার গায় মালিক ও দয়ার আল্লাহ আমি যাইতেছি, তুমি যদি আমাকে বাঁচাইতে পারো আল্লাহ আর কেউ বাঁচাইতে পারবে না। মহিলা এবার ওই কিফিলের বাংলায় হাজির, গায় ভাই তোমার শর্ত অনুযায়ী আমি আজকে হাজির হইয়া গেলাম। কিফিল গাগিয়া কয় ও মহিলা তুমি আসছো, আসো আসো আমার ঘরের ভিতরে চলে আসো। ঘরের ভিতরে ঢোকার পর কিছুক্ষণ যাবত কিছু কথাবার্তা বলতেছে, কিন্তু মহিলা যতই কথা বলে দিলের ভিতরে কিন্তু শান্তি লাগে না, আরাম লাগে না। কেমনে এইখান থেকে বাঁচতে পারবে? আবার শর্ত দিছে, শর্ত না মাইনাও কোনো উপায় থাকবে না, থাকবে না। ওই মহিলা এবার কার সঙ্গে কথা বলতেছে? ওই কিফিল ওই মহিলার সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যাইয়া ওই ঘরের ভিতরে অনেকগুলা জানালা আছে, সবগুলো বন্ধ করে গেলেন। দরজা আছে, ওই দরজাগুলো বন্ধ করে গায়, সবকিছু বন্ধ করিয়া গায়। বন্ধ করিয়া যাওয়ার পর ওই মহিলাকে ডাকে, মহিলারে ঘরের সব দরজা জানালা সব বন্ধ করে গিয়েছি। এরে মহিলা এই ঘরের ভিতরে আর কেউ নাই, এই ঘরে আর কেউ নাই, আর কেউ দেখতে পারবে না, দেখতে পারবে না। মহিলা ডাক দিয়া কয় ও কিফিল দরজা বন্ধ করিয়া গিয়েছো, জানালা বন্ধ করে গেছো, তুমি বলতেছো তুমি আর কেউ দেখতে পাবে না। এরে কিফিল ভাই দুনিয়ার যদি কেউ দেখেও পেল আমার সমস্যা নাই, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার মানুষ যদি দেখিয়া পেলে আমাকে তিরস্কার করবে, আমাকে লজ্জা দিবে, আমাকে লজ্জা দিবে, আমাকে মারবে, আমাকে কাটবে, কিন্তু এই শাস্তি একেবারে ক্ষণস্থায়ের জন্য, ক্ষণস্থায়ের জন্য। এরে কিফিল ভাই আর তুমি যে আল্লাহকে ফাঁকি দাও, তুমি যে বলতেছো দুনিয়ার জমিনে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে। আমার আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়ার জায়গা নয়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহ তো তাকায় আছে। আমার আল্লাহকে তো ফাঁকি দিতে পারবা না। দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নয় যেই জায়গাটা আমার আল্লাহর চোখের আড়ালে। মায়ার নবী রহমতের নবী হাদিসের মধ্যে জানায়া গে, যেই জায়গার ভিতরে কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা আল্লাহর রহমত দিয়া বেষ্টন করে নেয়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার মধ্যে ভর করতে করতে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা ডাকিয়া বলে ও ফেরেশতার গণ তোমরা কোথা থেকে এইভাবে সারিবদ্ধ হয়ে আসলা? ফেরেশতারা বলে আল্লাহ ওই যে বাবুল হাক আশিকাশি যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল চলতেছে আল্লাহ, ওই মাহফিলের ভিতরে তোমার কিছু বান্দা আর তোমার এক গোলাম বৈশা বৈশা কথা বলতেছে। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল ওই মানুষগুলা এই শিকের ভিতর এত কষ্ট করিয়া করিয়া কেন বৈশা রইছে? ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ার কিছু পাওয়ার জন্য বসে না। আল্লাহ বলে ফেরেশতারা রে কেন বসছে? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ ওই মানুষগুলা একমাত্র তোমাকে পাওয়ার জন্য,
একমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য, একমাত্র গুনাহ মাফ পাওয়ার জন্য ওই মানুষগুলা বৈশা রইছে গো। আল্লাহ গিয়া কয় ও ফেরেশতার গল সাক্ষী খাক, আমি রব্বে কারীম ওই মানুষগুলার জীবনের সব সগীরা গুনাহগুলাকে মাফ করে গেলাম। আমার আল্লাহ গিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতার দল, আমি আল্লাহ শুধু বান্দার গুনাহগুলা ক্ষমা করে ক্ষান্ত নয়, এরে ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাত অবধারিত করে গেলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যোগী জানতে ও গো তুমি, মায়া ঘেরা রোগী পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রোগী পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রোগী পৃথিবী নয় তো সুখের খনি। ফেরেশতারা বলে আল্লাহ তুমি ঢালাও ভাবে সবাইকে গুনাহ মাফ করিয়া গেলা, তুমি ঢালাও ভাবে সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়া গেলা। ও রব্বে কারীম বলতেছি এখানে তো সবাই এক মনে এক নিয়তে আসে না, আয় আল্লাহ তুমি কি সবাইকে ক্ষমা করে গেছ, সবাইকে কি জান্নাতের সুসংবাদ দিয়া গেছ? আমার আল্লাহ গিয়া কয় ও ফেরেশতার দল ভালো করে শুনিয়া নাও, যেই বান্দাগুলা আমার ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গে বসবে গো, আমি আল্লাহ ওই ঈমানদারের খাতিরে সবাইকে আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য এই ময়দানের বড় দাম, ও নবীর উম্মতের দল, এই ময়দান এত দামি এত মূল্যবান, এই ময়দান অন্য কিছুর ময়দান নয়, এই ময়দান হলো কোরআনের ময়দান। আর কোরআনের সঙ্গে যে জিনিসটা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের খাতিরে ওই সব কিছুর দাম বাড়াইয়া দিতে পারে কি পারে না? এই জন্য কোরআনের ময়দান ছাড়িয়া যেই বান্দা এখনো বাড়িতে বইসা রইছো, আপনাদেরকে বলতে চাই আল্লাহর কোরআন এমন একটা কালাম, এই কালামের এত মর্যাদা, এই কালামের এত পাগল। ওই সময় তৎকালীন সময়ে বেঈমানও পাগল ছিল, বেঈমানও আল্লাহর কোরআনের এত পাগল। সেই সময় মুহাম্মদ যখন কালামের তেলাওয়াত করতেন বেঈমানরা সহ্য করতে পারে না, বেঈমানরা গলে গলে কোরআন পড়িয়া পড়িয়া, বেঈমানরা গলে গলে কোরআন শুনিয়া শুনিয়া কালিমার ছায়া তলে আসা শুরু হয়ে গেল। বেঈমান বাসায় বা ও আবু জাহেল গোষ্ঠীরা এই আলামত দেখার পর বেঈমানদের চোখের ভিতর ঘুম হারাম হয়ে গেছে। মুহাম্মদের কালাম যেই শুনে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল বেঈমানদের কিনিয়া ভোট বসাইলেন, পরামর্শ সভা করলেন, মক্কার ভিতরে মুহাম্মদের কালাম কেউ শুনতে পারবে না, শুনতে পারবে না। যেই মুহাম্মদের কালাম শুনবে তাকেই প্রহার করা হবে, মার খাওয়া হবে। মক্কার ভিতরে আইন করা হয়েছে, এই মক্কার জমিনে আল্লাহর কোরআন, এই কোরআন কেউ শুনতে পারবে না।
এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে জানতে চাই, এই বর্তমান যুগেও আইসা তৎকালীন সময়ে কিছু নাস্তিক বেঈমান, কিছু দুশমনের গলেরা, ওই কোরআনের দুশমন, ওই বেঈমানেরা হযরত উলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলতো, ইসলামের কথা বলতো, যখন তাদের গায়ের ভিতরে লাইগা যাইতো তখন ওই বেঈমানের গোষ্ঠীরা ওই উলামায়ে কেরামের সামনে থেকে মাইক কাইরা নিত না। বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যাইতো না, বলতে গেলেই হকের কথা বলতে গেলেই কোরআনের সহি কথা বলতে গেলেই উলামায়ে কেরামের জবানের সামনে থেকে মাইককে কেড়ে নেওয়া হইতো, ঠিক না জোরে কোন? ভিডিও ইউটিউবে ভিডিওর অভাব নাই। সেই নাস্তিক মুরতাদ বেঈমানেরা আল্লাহর কোরআনকে ভঙ্গ করতে চেয়েছিল, কিন্তু বেঈমানের গোষ্ঠীরা বাংলার জমিন থেকে পালায়ন করে সেই ঢাকা বাবুদের দেশে গিয়ে পালায়ন করছে, ঠিক না জোরে কোন? সেখানে গিয়ে শেষ নয়, ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করার জন্য সেই দুশমন বেঈমানের গোষ্ঠীরা এখনো বসে বসে ইন্ডিয়ার জমিনে থেকে থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, ঠিক না জোরে কোন? বাংলাদেশ হলো সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে মিলে মিশে থেকে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। কিন্তু সেই নাস্তিক মুরতাদ বেঈমান, সেই পা চাকা গোলামেরা, ইন্ডিয়ার গালালেরা এখনো বাংলার জমিনে অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, ঠিক না জোরে কোন? দু একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু বেশিরভাগ কথা এটাই যে বাংলার জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেইভাবে শান্তিতে বসবাস করতেছে অন্য দেশে এটা পশ্চিম কালো দেখানো যাবে না, ঠিক না জোরে কোন? আজকে ইন্ডিয়াকে তাদের মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে নাকি শান্তি মিশন পাঠানো দরকার। আমরা বলতে চাই, বাংলাদেশের উপদেষ্টা মহোদয় বলছেন যে বাংলাদেশে শান্তি মিশন পাঠানো দরকার নাই, তোমরা মুসলমানদেরকে কোরবানি করতে দেও নাই, তোমরা মুসলমানদের ঐতিহ্য সেই বাবরি মসজিদ ধ্বংস করে তোমরা তোমাদের গির্জা বানিয়েছ, মন্দির বানিয়েছ, তোমরা মুসলিমদের উপর কিছুদিন পরেই তোমরা অত্যাচার করো। শান্তি মিশন যদি আমেরিকা থেকে পাঠাতে হয় তাহলে তোমাদের দেশে আগে পাঠানো দরকার। বাংলাদেশ মুসলিমরা হিন্দুদের উপর আক্রমণ করে না, হিন্দুরা বাংলাদেশে সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করতেছে। আমরা এরকম একটা বাংলাদেশই চাই, ঠিক না জোরে কোন? এক দেশ এক পতাকা, এক জাতি এক একতা, সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা, শান্তিকে সংগ্রামে গর্জে ওঠা, সময়ের প্রয়োজনে ভেঙে নীরবতা, শান্তিকে সংগ্রামে গর্জে ওঠা, গাদ্দার কাবেগার সব করে মিশে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? একই বন্ধন সুখে ঢুকে কাটাবো, আনবো সোনালি প্রভা, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাত রেখে হাত, ঠিক কিনা জোরে গান? একই বন্ধন সুখে ঢুকে কাটাবো, আনবো সোনালি প্রভা, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাত রেখে হাত, গাদ্দার কাবেগার সব করে মিশে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। একটু গান আমার সাথে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের করে এক দেহ প্রাণ,
সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশান। ঠিক কিনা? কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে দেহ প্রাণ, সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশান। অপশক্তির কালো হাত করে নিশে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। সবাই এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কখন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। ঠিক কিনা? দীর্ঘদিন যাবৎ হযরত উলামায়ে কেরামের জবান থেকে মাইক কেড়ে নিছ বাংলার জমিনের মুসলমান আর কোনদিন এটা বরদাস্ত করবে না। ঠিক কিনা? জোরে কোন নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। এটা হলো আমাদের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। ঠিক কিনা? জোরে কোন। এই জন্য এই তাকবীর স্লোগান সব সময় থাকবে। যখনই প্রয়োজন হয় তাকবীর গিয়ে মাঠে নামতে রাজি আছি কি ইনশাআল্লাহ? তৎকালীন সময়ে আবু জাহেল আইন করলো যে মক্কার জমিনে কোরআন শুনতে দেওয়া যাবে না, যেই শুনতে যাবে তাকেই বিচারের আওতায় আনা হবে। কিন্তু কে কার কথা শুনে? রাত্র যখন গভীর হয়ে গেল আবু জাহেল নিজেরই কুজরিমে, আবু জাহেল ওই ঘুমের ঘুমে যাওয়ার পর আবু জাহেল চোখে ঘুমানোর চেষ্টা করিয়া লয়, আবু জাহেলের চোখের ভিতরে ঘুম আসে না। ওব্বা যখন ঘুমাইতে যায় ওব্বার চোখের ভিতরে ঘুম হয় না। সাহেবা যখন ঘুমাইতে যায় সাহেবার দিলের ভিতরে ঘুম চলে আসে না। আবু জাহেল উব্বা সাহেবা বেঈমানেরা যখন ঘুমানোর জন্য চেষ্টা করে কেউ ঘুমাইতে পারে না, কারণ তারা মুহাম্মদের কালাম না শুনিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কালাম না শুনবে ওই বেঈমানদের চোখে ঘুম নাই। বেঈমানরা পাগল পারা হয়ে গেছে। আবু জাহেল বলবো, ও মক্কাবাসী, আমি যখন আবু জাহেল মক্কার ভিতরে আইন করে দিয়েছি কেউ মুহাম্মদের কালাম শুনবে না, এই সময় গিয়ে আমি খুশি আছি। উব্বা বলে আবু জাহেল যে আইন করে ফেলছে, আবু জাহেল যাবে না, আমি একটু যাইয়া কোরআন শুনে আসি। মুগিরা বলে যে আবু জাহেল আইন করেছে কেউ শুনতে যাবে না, আমি একটু যাইয়া মুহাম্মদের কালাম শুনে আসি। এইভাবে একজন, দুইজন, তিনজন ওই মক্কার লিগাররা ওই বেঈমানের দল কেউ ঘরে থাকতে পারে না, সব যাইয়া মুহাম্মদের ঘরের কিনারায় হাজির। মুহাম্মদের ঘরের কিনারায় যাইয়া একজনের কাকের সঙ্গে আরেকজনের ধাক্কা লাগা যায়। আবু জাহেল বলে এই ঘরের কিনারায় কে? উকবা ডাক দিয়া বলে কে? সাহেবা ডাক দিয়া বলে কে? একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কেউ সবাই চুপ কইরা রইছে, কেউ প্রশ্নের জবাব দেয় না, জবাব দেয় না। আস্তে আস্তে করে যখন পরশা হয় তখন তাকে দেখে মুহাম্মদের ঘরের কিনারায় আবু জাহেল হাজির, উকবাও হাজির, মুগিরাও হাজির। মক্কার বেঈমানেরা সব মুহাম্মদের ঘরের কিনারায় হাজির হইয়া গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, ও উকবা রে, মক্কার ভিতর আইন করা হয়েছে কেউ মুহাম্মদের কোরআন শুনবা না, মুহাম্মদের ঘরের কাছেও যাইবা না, তোমরা কেন সেইখানে গেছো? উকবা ডাক দিয়া কয়, ও আবু জাহেল, আপনি তো আইন করেছেন, কিন্তু আপনি আইন কইরা আপনি তো মানেন না, আপনি তো মুহাম্মদের ঘরের কিনারায় হাজির হইয়া গেছেন। এবার আবু জাহেল দেখতেছে মক্কার সকল বেঈমানেরা একত্রিত হইয়া সবাই খুশি হইয়া গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, ও উকবা সাহেবা, এরে মুগিরা, আমাদের কাহারও কোনো দোষ নাই, দোষ নাই, কিন্তু আমাদের একটা দুর্বলতার জায়গা আছে।
সেই দুর্বলতার জায়গাটা হলো আল্লাহর কোরআন। এরে উব্বা এরে সাহেবা ভালো করে শুনিয়াল, আমরা সবাই জানি মুহাম্মদের কালাম সত্য, আমরা সবাই জানি মুহাম্মদের সব কিছু যা বলতে যে সত্য, মুহাম্মদ সত্যিকার একজন নবী। কিন্তু জাইঙ্গা লাভ কি হইবে? এই সত্য কথা বললে আমাদের নেতাগিরি, আমাদের লিডারগিরি থাকবে না, থাকবে না, যার কারণে বলতে পারি না। কিন্তু রাতে যখন ঘুমাইতে গেলাম, এরে ওব্বা ভালো করে শুনে এলো, যখন ঘুমাইতে গেলাম চুপটা যতই বুঝার জন্য চেষ্টা করলাম বুঝতে পারি নাই। আমার দিলের ভিতরে একটা মোহাব্বত, আমার দিলের ভিতরে প্রশান্তি লাগে না কখন মুহাম্মদের কোরআন শুনবো। যার কারণে আজকে মুহাম্মদের ঘরে কিনারায় আমরা সবাই হাজির। এরে উব্বা এরে বেঈমানেরা সব লও আমরা চলিয়া যাই। এখানে ঝগড়া করলে এখন মানুষজন জেগে ফেলবে, আমাদের নেতাগিরি চলিয়া যাইবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এমন একটা কালাম, যে কালামের কাছে আমরা সবাই দুর্বল। আমরা হৃদয় থেকে কোরআনকে মহব্বত করে কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য মহব্বত থাকার কারণে আমরা সবাই কোরআনের মজলিসে চলে আসছি। এই জন্য নবীর উম্মতের দল এমন একটা ময়দান, এই ময়দান যদি কালকে আমাকে দিন কবুল হইয়া যায়, আমার আপনার কোনো আমল আল্লাহর দরবারে যদি কবুল না হয়, আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ তোমার আমল তো কবুল হইল না রে মালিক। ওই যে আশিকাকে ওই যে মাহফিলের মধ্যে কিছু সময় কাটাইছিলাম গো আল্লাহ, ওগো রব্বে কারীম, ওই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এর নবীর উম্মতের দল, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কি পারে না? ক্ষমা চাও ডুবে যোগী পাপ দরিয়া, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। দরগাহে কেন কবু হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা গাও না, প্রভুর প্রেমে কেন সারা গাও না। হৃদয়ের জানালা খুলে গাও না, হৃদয়ের জানালা খুলে গাও না, প্রভুর প্রেমে কেন সারা গাও না, প্রভুর প্রেমে কেন সারা গাও না। এর নবীর উম্মতের দল, আপনাদের সামনে আমি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ জানায়া গে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ গাগে কয়, মুমিন ও আমার ইমানদারের দল, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি মালিককে তোমরা ভয় করো, ভয় করো। কেমন ভয় করবা? তোমার দিলের ভিতরে কেমন ভয় ঢুকাইবা? কেমন দিলের ভিতরে ভয় ঢুকাও যে ভয়ের কারণে বান্দা গুনাহ করতে যাইবা, ওই গুনাহ থেকে বান্দা ফিরে আসবা। এখন আমি আপনি ভয় করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহকে ভয় করলাম, মুখে বললাম রোজা রাখলাম না, আল্লাহকে ভয় করলাম, মুখে বললাম, কিন্তু আল্লাহর হুকুমগুলা মানলাম না। আমার মালিক ডাক দিয়ে জাগে, ও নবীর উম্মতের দল, এমন ভয় কর যে ভয়ের কারণে তুমি গুনাহ থেকে বাইচা যাইবা। এর নবীর উম্মতের দল, আমি আল্লাহ যে জাহান্নাম বানিয়ে রাখছি, ও জাহান্নাম কেন জাহান্নাম, কেমন জাহান্নাম
যে জাহান্নামকে আমি আল্লাহ জ্বালাইতে বড় ভয়ঙ্কর করিয়া বড় কষ্টদায়ক করিয়া জাহান্নামকে বানাইছি। এর নবীর উম্মতের দল, দুনিয়ার আগুন কেমন আগুন, এই আগুন আল্লাহর আখিরাতের আগুনের কাছে কিছুই না, কিন্তু দুনিয়ার আগুনে আপনার আঙ্গুলটা 1 সেকেন্ডের জন্য লাগাইয়া গেছেন, সহ্য করা যাবে না। যে মানুষগুলা আগুনে পুড়িয়া মারা যায়, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করিয়া দেখবেন কেমন যন্ত্রণা, কেমন কষ্ট। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, ও জাহান্নাম এই দুনিয়ার আগুনের মতো না। ওই জাহান্নামকে আমার আল্লাহ বড় ভয়ঙ্কর করিয়া বানিয়েছে। ওই জাহান্নাম মায়ার নবী দেখার পর নবী চিৎকার করিয়া হাউমাউ করিয়া কাঁদতেছে। জিবরাইল আমিন গায়িকা বলে, মায়ার নবী, ও মায়ার নবী, আপনি জাহান্নাম দেখিয়া কেন কাঁদেন? মায়ার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, এই জাহান্নাম একটু ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে আমার গুনাহগার উম্মতকে কি ফালাইবে? জিবরাইল আমিন গায়িকা বলে, মায়ার নবী গো, আপনার উম্মত যোগী আপনার সুন্নত তরিকা অনুযায়ী না চলে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী না চলে, আমি আল্লাহর হুকুম যোগী না মানে গো, ওই বেঈমানদেরকে, ওই শয়তানদেরকে, ওই নাফরমানদেরকে আমি আল্লাহ জাহান্নামে ফালাইব। ওই জাহান্নাম হলো শাস্তির জায়গা, ও জাহান্নাম বড় কষ্টের জায়গা। ওই জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর উম্মতের দল, তোমরা আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো। এর নবীর উম্মতের দল, নবীজির সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবরের পাশ দিয়া যাইতো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার করতো আর কাঁদতো। সাহাবায়ে কেরাম গায়িকা বলে, ও সাহাবী ওসমান, তুমি কেন কাঁদো? ওই সাহাবী ডাক দিয়া বলে, ও ভাই, কেন আমি এই কবর গেইখা কাঁদি জানি? মৃত্যুর পরে সর্বপ্রথম আমাকে এই অন্ধকার কবরের ভিতরে রাখা হবে। এই অন্ধকার কবরের ভিতরে রাখিয়া সব মানুষগুলা আস্তে আস্তে করিয়া আমাকে একা ফেলিয়া চলিয়া যাইবে। মায়ার নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মুক্তি জানায়, ও নবীর উম্মতের দল, ওই কবর কাহারো জন্য বেহেশতের বাগান হইয়া যাইবে, আবার কাহারো জন্য এই কবরটা আগুনের গর্ত হইয়া যাইবে। ওই জাহান্নামের আগুন ওই কবরের ভিতর থেকে জাহান্নামের কিছু শাস্তি ওই বান্দার জন্য শুরু হইয়া যাইবে। যার কারণে আমি ওসমান এত ভয় পাই, না জানি ওই অন্ধকার কবরে আমার এই কাজ নাকি উপায় হইবে। এর নবীর উম্মতের দল, রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী 4 জন, ওই 4 জনের ভিতরে একজন হলো হযরত ওসমান। এমন ওসমান, কেমন ওসমান ভালো করিয়া জানিয়া লও, যে ওসমান নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় বিলায়া গিয়ে আল্লাহর পয়গম্বর ওসমানের নামের সঙ্গে ভুগি লাগাইয়া গেছে। যে ওসমান আল্লাহর নবীর এত প্রিয় একজন সাহাবী, ও সাহাবী দুনিয়ার জমিনে যে 10 জন সাহাবী সার্টিফিকেট পাইছে জান্নাতের, তার ভিতরে অন্য কোন সাহাবী হলো হযরত ওসমান। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখিয়া এক হাউমাউ করে যদি কাঁদতে পারে,
তাহলে আপনি আমি কি পরিমাণ টাকা দরকার, কি পরিমাণ আল্লাহকে ভয় করা দরকার। আমার মালিক ডাক দিয়া বলে, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমি আল্লাহ ওই সমস্ত লোকের জন্য রহমত হয়ে যাইব যেই সমস্ত লোকেরা দুনিয়ার জমিনে আমার হুকুম মানছে, আমার নবীর পরিকল্পনা অনুযায়ী চলছে। আমি আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা তাদের জন্য রহমত হয়ে যাইব। আর যেই বেঈমানেরা দুনিয়ার জমিন পার পার দুনিয়ার জমিন তারি জান্নাত বানিয়ে লাইছে, দুনিয়ার জমিন তারি ভোগ বিলাসের জায়গা বানিয়ে লাইছে, দুনিয়ার জমিন তারি আরাম আয়েশের জায়গা বানিয়েছে। মনে করছে এই দুনিয়ার জমিন শেষ জমিন, তারপরে আল্লাহর আদালতে আর মনে হয় দাঁড়াইতে হবে না। যার কারণে দুনিয়ার জমিনে যা মন চায় তাই করে, যা মন চায় তাই করে, যা ইচ্ছা হয় তাই করে। আমার মায়ার নবী উম্মতদেরকে জানায়া দেয় দুনিয়ার জমিন বেহেশতওয়ালা লোকের জন্য, ঈমানদারের জন্য। দুনিয়ার জমিন হলো জেলখানা স্বরূপ, আর আখিরাতে যারা জাহান্নামে হইয়া যাইবে, যারা বেঈমান হইয়া যাইবে, তাদের জন্য এই দুনিয়ার জমিনটা বেহেশতখানা। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া এই দুনিয়ার জমিনে কষ্ট করা লাগবে। এই যে কনকনি শিখ দেখা যায়, কনকনি শিখ, এই শিখের ভিতরে ফজরের নামাজটা পড়তে বড় কষ্ট হয়, কষ্ট হয়। আমি বলি, আপনি বলি, সকলের জন্যই একটু কষ্টকর মনে হয়। ঘুমানোর পর শেষ রাত্রে এই সকাল বেলায় উঠতে একটু কষ্ট হয়, ঠান্ডা পানি দেওয়া উজু বানাইতে কষ্ট হয়। কিন্তু ওই বান্দাগুলা যারা আল্লাহর বড় আসে, যারা আল্লাহর বড় পাগল, যারা আমার মালিককে ভয় পায়, যারা আমার মালিকের আযাবকে ভয় পায়, ওই বান্দাদের জন্য এই দুনিয়ার কষ্ট কিছুই কষ্ট হবে না। হাদিসের মধ্যে আসছে ওই আখিরাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য একটা শাস্তি রাখছে। ওই যে শাস্তিটা কেমন, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বিশাল একটা কূপ বানায় রাখছে, কূপ বানায় রাখছে। ওই কূপের পানিগুলা কেমন ঠান্ডা, যে ঠান্ডা আল্লাহ বলে বড় ঠান্ডা করে বানাইছি। দুনিয়ার কোনো বরফের মতো নয়, দুনিয়ার কোনো এসির ঠান্ডা নয়, দুনিয়ার কোনো ফ্রিজের ঠান্ডার মতো আমার আল্লাহ বানায়। আমার আল্লাহ যেহেতু বলছে, আমি আল্লাহ বড় কঠিন ঠান্ডা করে বানাইছি। ওই নহরের ভিতরে ওই বেঈমানদেরকে ওই নহরের ভিতরে সারিয়া দিবে। ওই নহরের ভিতরে পড়িয়া বান্দাগুলা চিৎকার করবে আর মালিককে ডাক দিবে, আল্লাহ, ওগো আল্লাহ, এই কেমন শাস্তি তুমি আমাদের জন্য বানাইছো। এত ঠান্ডা নহর, আয় আল্লাহ, সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আমাদেরকে উঠাও, উঠাও, উদ্ধার করো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও বেঈমানের দল, দুনিয়ার সামান্য ঠান্ডা পানি দিয়া উজু বানাইবে, কা সহ্য হয় না। তোমরা আমার ইবাদত ছাড়িয়া ওই কম্বলের নিচে বড় আরাম করিয়া করিয়া ঘুমাইছো। আজকে তোমরা আস্বাদন করো, এই যন্ত্রণা আস্বাদন করো। তখন ওই বান্দাগুলা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, একো শাস্তি তুমি আমাদেরকে দাও, সহ্য করতে পারি না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু দিয়া দাও, মৃত্যু দিয়া দাও। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবে, বান্দা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বান্দা, আজ আখিরাতে আসার পর যতই মৃত্যু কামনা করো, মৃত্যু তোমাদের হবে না। এই শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে, ওই শাস্তি অনাবরত চলতে থাকবে। এর নবীর উম্মতের দল, ও বাবুরাকের মুসলমান, আপনাদেরকে বলিয়া যায়
জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর করে আল্লাহ বানিয়েছে। কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলা যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার ঈমানদার, হে আমার মুত্তাকি বান্দাদের সঙ্গ থেকে তুমি আলাদা হইয়া যাও। আমার আল্লাহ যখন বলবে, আজ হাসরের ময়দানে রাজত্ব চলবে একমাত্র আমার মুত্তাকি ঈমানদার বান্দাগুলার, আর কাহারও রাজত্ব চলবে না। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া, দুনিয়ার সামান্য রাজত্ব পাওয়ার পরে কত অপব্যবহার করো, কত মানুষকে গালি দাও, কত মানুষকে প্রহার করো। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে একমাত্র আমার আল্লাহর রাজত্ব চলবে। আমার আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার ঈমানদার বান্দাদের সঙ্গে তোরা আজকে থাকতে পারবি না, থাকতে পারবি না। একজন নামাজি লোক মসজিদ থেকে বের হওয়ার পর যখন দোকানে যাইয়া বসে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক আছে, কিছু বেঈমান বেনামাজি নাফরমান আছে। ওই নামাজ পড়িয়া কেন দোকানের কাছে আসলেন? আপনার জন্য বিড়িটা খাইতে পারলাম না। ঠিক না জোরে কর, আসেনি আসেনি এ আপনাকে রেগে গে নাই, আমাকে পরীক্ষণ আছে। একজন আল্লাহর ওলি একজন খাদেমকে মহব্বত করে, অন্য অন্য খাদেম এবং সঙ্গরা বলে, ও আল্লাহর ওলি ও পিসাব, আপনি কেন আপনার এই খাদেমটা বোকা খাদেমকারে বেশি মহব্বত করেন? আমরা তো বুঝতে পারি না আপনি কেন তাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আমার মুরিদরা, কেন জানো না? যদিও দেখতেছো এই লোকটা সহজ সরল, কিন্তু তার ভিতরে আল্লাহর মারিফতের নূর, আল্লাহর ভালোবাসা এক পরিমাণ, এক পরিমাণ। তোমাদেরকে কেমনে বুঝাইবো, কেমনে বুঝাইবো? আল্লাহর ওলি ডাক দেয়, ও আমার সঙ্গীরা সবাই সামনে আসো, সকল মুরিদরা সামনে আসো। প্রত্যেকের হাতের ভিতরে এক একটা করে মোরগ দিয়া গেলেন। আল্লাহর ওলি ঘোষণা করে গেয়, ও আমার মুরিদরা, এমন জায়গায় এই মোরগটারে তোমরা জবাই করবা, জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ দেখে না, এই বিশ্বের কেউ না দেখে, না দেখে। মুরিদরা মোরগ নিয়ে চলিয়া যায়, কেউ আগুনের গর্তের ভিতরে, কেউ মাটির গর্তের ভিতরে। ওই গর্তের ভিতরে নামিয়া মোরগটা জবাই করলেন, কেউ কারের ভিতরে উঠিয়া মোরগটা জবাই করলেন, কেউ পর্দার আড়ালে যাইয়া মোরগটা জবাই করলেন, কেউ পানির নিচে যাইয়া মোরগটা সুন্দর করিয়া জবাই করলেন। জবাই করিয়া করিয়া সবাই আল্লাহর ওলির সামনে হাজির হইয়া গেছে। কিন্তু ওই যে মহব্বত করে ওই মুরিদা, যাকে আল্লাহর ওলি বড় ভালোবাসে, সে মোরগ নিয়ে বিপদে পড়ে গেছে। সে গরজার চিপায় যায়, তাও দেখে আমার আল্লাহ তাকায় আছে। যে যখন আড়ালে যায় দেখে আল্লাহ তাকায় আছে। সে পানির মিশে যায়, জবাই করবে, ওই জায়গায় দেখে আল্লাহ তাকায় আছে। সে পর্দার আড়ালে যায়, সেখানেও যাইয়া দেখে আল্লাহ তাকায় আছে। ওই সবাই আস্তে আস্তে করে ওই মোরগ নিয়ে হাজির হইলেন, সবাই জবাই কইরা হাজির হইলেন, কিন্তু ওই বোকা মুরিদটা জবাই কইরা হাজির হয় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও মুরিদ, তুমি কেমনে জবাই করছো? সে বলে, আমি পানির নিচে যাইয়া এমন ভাবে জবাই করছি, কেউ দেখে না, কেউ দেখে না। আরেকজন বলে, আমি এমন সিন্ধুকের ভিতরে ঢুকিয়া এমন ভাবে জবাই করছি, কেউ দেখে না। আরেকজন বলে, আমি মাটি খনন করিয়া গর্ত করিয়া সেখানে লুকাইয়া জবাই করছি, কেউ দেখে না। এবার আল্লাহর ওলি ওই বোকা মুরিদকে ডাক দেয়, এরে বোকা, সবাই মোরগ জবাই কইরা হাজির হয়েছে, তুই কি আমার আদেশটা মানবি না, মানবি না? তুই কি আমাকে ভালোবাসিস না? ওই মুরিদটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি,
আপনি এমন শর্ত লাগাইয়া গেছেন যে কেউ দেখে না এমন জায়গায় জবাই করতাম, কিন্তু আমি যেখানেই যাই সেখানেই তাকে দেখি আমার আল্লাহ আল্লাহওয়ালা যারা হবে তারা যখন গাছের দিকে তাকায় তারা যখন দেখে আমার আল্লাহকে, তারা যখন মাছের দিকে তাকায় তখন দেখে আমার আল্লাহকে, তারা যখন ওই বিশাল আসমানের দিকে তাকায় তখন তাকায় দেখে আল্লাহ, ওই আল্লাহর বান্দা যেই দিকেই তাকায় দেখে আমার মালিক তাকায় আছে। এর গভীর উম্মতের দল ওই মুরিদকে ডাক দিয়া বলে, কেন তুমি জবাই করো না? ওই মুরিদ ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি যেখানে যাই দেখি আমার আল্লাহ তাকায় আছে, আমি আর জবাই করার জায়গা পাই না। ও আল্লাহর ওলি, আপনি আমাকে ক্ষমা করিয়া গেন। এবার আল্লাহর ওলি বাকি সবাইকে ডাক দিয়া বলে, এর লোক ও আমার মুরিদেরা শুনে নাও, দেখছো এই মুরিদের ভিতরে আল্লাহ তাআলা কেমন আগুন ঢুকায়া গেছে, কেমন মারফত ঢুকায়া গেছে, যার কারণে এই লোকটা আমার আল্লাহর এক পাগল, যার কারণে সে মুরগিটা জবাই করতে পারে না। ওই মহিলা ডাকিয়া কয়, কি ফিল ভাই, কোথায় আপনি লুকাইয়া যাইবেন? সেখানেই আমার আল্লাহ তাকায় আছে। এই বলিয়া বলিয়া ওই বোনটা যখন চিৎকার করিয়া করিয়া কান্নাকাটি শুরু করে গেলেন, ওই যে আল্লাহর খেলা ওই আসমানে শুরু হইয়া গেছে। এই আল্লাহর বান্দি যখন আল্লাহকে গাইকা গাইকা আল্লাহর ভয় করিয়া, এই জাহান্নামের ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া করিয়া এই গুনাহ থেকে বাঁচার জন্য চিৎকার করিয়া কাঁদতেছে আর লোকটাকে বুঝাইতেছে, এই দিক দিয়ে আমার মালিক ওই মহিলার প্রেমে পাগল হইয়া যায়। আমার আল্লাহ এই মহিলার কান্নাকে আল্লাহ কবুল করে ফেললেন, মহিলার দিলের ভয়কে আল্লাহ কবুল করে ফেললেন, মহিলার দিলের তাকওয়াকে আল্লাহ কবুল করে ফেললেন। আমার আল্লাহ ওই কিফিলের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর জ্বালায়া দিলেন। এবার কিফিল ওই মহিলার উপর থেকে উঠিয়া বলতেছে, এরে মহিলা, তুমি বলতেছো তোমার আল্লাহ তাকায় আছে, কিন্তু আমার দিলটা একটু পাষাণ, তোমার অন্তর চক্ষু দিয়া আমার আল্লাহকে দেখতেছো, কিন্তু আমি একটু জাহান্নামের কাজ করেছি, আমি একটু অবাধ্যতার কাজ করেছি, যার কারণে আমার দিলে আল্লাহ বলতে কিছুই নাই। আরে মহিলা, তোমাকে যে আল্লাহ এখন তাকাইতেছে, তোমাকে যে আল্লাহর ভয় তোমার চোখ দ্বারা পানি বের করতেছে, এরে বোন, আমি আর তোমার কাছে টাকা নিব না, তোমার সঙ্গে জিনাকারিও হব বাঙাইব না, তোমার সঙ্গে খারাপ কাজ করব না। এরে বোন, আজ থেকে তোমার পাশে আমি থাকবো, তোমার কাছে আমি থাকবো। এরে মহিলা, যে আল্লাহ তোমাকে এখন তাকাইতেছে, ওই আল্লাহর পরিচয় আমারও লাগবে, আমারও লাগবে। তুমি আমাকে আমার আল্লাহর পরিচয় গাও, আমার দিলেও যেন এই ভয়টা ঢুকিয়া যায়। এই বলিয়া বলিয়া কিফিল নামক জালেম সেখান থেকে চলিয়া গেলেন। ওই গিনার আল্লাহকে ভয় করিয়া গুনার কাজটা করে না ওই ব্যক্তি আস্তে করিয়া যখন চলিয়া গেলেন, মহিলা বাড়িতে চলিয়া যায়। ওই ব্যক্তিটা কিছুদিন যাওয়ার পর এন্তেকাল করিয়া মরিয়া যায়। এন্তেকাল করার পর আল্লাহর নবীর কাছে খবর আসলো, ওই মক্কার ভিতরে যে বেঈমান কাফের ছিল, ওই কিফিল নামক জালেম বেঈমান যা ছিল, ওই বেঈমানটা মারা গেছে। সাহাবায়ে কেরাম বড় খুশি, ওই সাহাবীরা আনন্দ, আমাদের এলাকার সবচাইতে
খারাপ লোকটা মারা গেছে, আমরা বড় আজকে আনন্দিত হয়ে গেলাম। এই দিক দিয়া সাহাবায়ে কেরাম বড় আনন্দ খুশি হইয়া যায়। কিন্তু আমার মালিক ওই যে সেদিনের রাত্র যেদিন আমার আল্লাহকে ভয় করিয়া করিয়া গুনাহ থেকে বাঁচিয়া গেছে, যার কারণে আমার আল্লাহ এত খুশি হইয়া গেছে, ওই বান্দাকে আমার আল্লাহ সব গুনাহ মাফ করিয়া গেছে। আমার আল্লাহ ডাকিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো ওই কিফিল নামক জালেমের কাফনের ব্যবস্থা যেন করে, দাফনের ব্যবস্থা যেন করে। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন যখন আসিয়া পড়লেন, আসিয়া যখন বললেন যে এই লোকটা মারা গেছে, নবী আপনাকে সবকিছু করতে বলছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এই লোকটা তো একটা খারাপ লোক, এই লোকটা তো একটা অত্যাচারী লোক, এই লোকটা তো বড় খারাপ লোক, এই লোকটার কিভাবে আমি এগুলা করব? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই লোকটা গত কয়েকদিন আগে একটা গুনার ভিতরে লিপ্ত হইয়া একেবারে গেছিল, ওই গুনার সময় এই লোকটা জাহান্নামের ভয়ে আর ওই মহিলার কান্নার আওয়াজে আল্লাহকে ভয় করছে, যার কারণে আমার আল্লাহ খুশি হইয়া গেছে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া গেছে, যার কারণে ও নবী আপনাকে ঘোষণা দেওয়া হয়েছে গো, আপনি যেন এই লোকটার সব ব্যবস্থা করেন। মায়ার নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম কিফিলের সব কিছু ব্যবস্থা করো, কারণ কিফিলের এক কবুলিয়ত, এই কিফিল আল্লাহকে কেমন রাজি করাইছে, যার মৃত্যুর পরে আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছে, কিন্তু সারা জীবন গুনাহ করার পরেও শেষ মুহূর্তে আসিয়া আল্লাহকে এমন ভাবে ভয় করছে, যার কারণে আমার আল্লাহ ওই বান্দার ভয়টা খুশি হইয়া গেছে, যার কারণে আমার মাওলা ওই বান্দাকে জান্নাতি মানুষের কাতারে নিয়ে আনছে। এরে নবীর উম্মতের দল, এই জন্য তাকওয়ার বড় প্রয়োজন, ভয়ের বড় প্রয়োজন। ভয় সারা মানুষ চলতে পারে না, তাকওয়া সারা মানুষ চলতে পারে না। এর নবীর উম্মতের দল একটা ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না, কেন জানেননি? শিক্ষকের সামনে অপরাধ করলে, ছাত্র যখন শিক্ষকের সামনে অপরাধ করবে তখন শিক্ষক তাকে মার দিবে, প্রহার করবে। ওই ছাত্র ওই শিক্ষকের সামনে অপরাধ করে না, কারণ ছাত্র ভালো করে জানে শিক্ষকের সামনে অপরাধ করলে শিক্ষক আমাকে মার দিবে, প্রহার করবে, যার কারণে ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না, অন্যায় করে না। এর নবীর উম্মতের দল, ওই ছাত্র যেমন আল্লাহকে ভয় করে না, মাত্র শিক্ষকের ভয়ের কারণে অপরাধ থেকে সইরা যাইতে পারে। কোন বান্দা যোগে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, তাকওয়ার মেডিসিনটা অন্তরের ভিতরে ঢুকাইতে পারে, তখন ওই বান্দা আল্লাহর প্রিয় হইয়া যায়, আল্লাহর বন্ধু হইয়া যায়, যার কারণে ওই বান্দা কোনোদিন গুনার কাজটা করতে পারে না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা কেমন চলি আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়টা ঢুকাইতে পারি না রে বান্দা, পারি না। যদি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইতে পারতাম তাহলে কোনদিন অন্যায় খারাপ কাজ করতে পারতাম না। আজকে বাংলার জমিনে দুর্নীতি বন্ধ করতে পারে না, কার কারণ হলো তাদের ভিতরে মাওলার ভয় নাই, তাদের দিলের ভিতরে মাওলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে যদি পারে তাহলে সে কোনদিন অন্যায় করতে পারে না, খারাপ কাজ করতে পারে না। এর নবীর উম্মতের দল, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব।